প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঘিরে কূটনৈতিক অঙ্গনে যখন নানা জল্পনা কল্পনা, তখনই দিল্লির কাছে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ঢাকা। শেখ হাসিনা সহ পলাতক অপরাধীদের প্রত্যর্পণ সহ একাধিক ইস্যুতে অগ্রগতি চায় বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী সুলভ সম্পর্ক গুরুত্বপূর্ণ হলেও তা হতে হবে সমতা, পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনা ও পলাতক অপরাধীদের দ্রুত ফেরত পাঠানোর অনুরোধ জানিয়েছে ঢাকা। পাশাপাশি শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদেরও বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ করা হয়েছে। তবে কেবল প্রত্যর্পণ ইস্যুতেই আটকে নেই ঢাকা দিল্লির সম্পর্ক। দুই দেশের দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুর তালিকায় রয়েছে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়ন, এর সঙ্গে রয়েছে বাণিজ্যিক সীমাবদ্ধতা ও বাজারে প্রবেশাধিকার, জ্বালানি সহযোগিতা, ভিসা প্রক্রিয়া এবং সীমান্ত ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশ কতটা দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে পারছে সেটি হওয়া উচিত মূল বিবেচনা। আমি তো মনে করি সেই ধরনের প্রস্তুতিমূলক কোনো কাজ হয়নি। তাহলে কাজ ছাড়া যদি উনি যেতেন তাহলে এটা একটা খালি ফটো অপরচুনিটি হতো। এটা দিয়ে আসলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের কোনো উন্নয়ন হতো বলে আমি মনে করি না। তবে ভারতের সঙ্গে সম্পর্ককে কোনো একটি ইস্যুর মধ্যে সীমাবদ্ধ না রেখে দীর্ঘমেয়াদী ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিতে দেখার কথা বলছেন বিশ্লেষকরা। তাদের মতে, দুই দেশের মধ্যে সহযোগিতা যেমন প্রয়োজন, তেমনই প্রয়োজন পারস্পরিক স্বার্থ ও মর্যাদার জায়গাটি নিশ্চিত করা। আমাদের সাথে ভারতের একটা ভালো সম্পর্ক দরকার প্রতিবেশীর সাথে, কিন্তু ভারতকেও সেই দৃষ্টিভঙ্গিটা দেখাতে হবে। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে ভারতের টোটাল ফোকাসটা হচ্ছে আওয়ামী লীগ কেন্দ্রিক। এক কঠিন সমীকরণের মুখে ঢাকা দিল্লি সম্পর্ক। অনুকূল পরিবেশ ঠিক করতে ঢাকার শর্তের জবাবে দিল্লি কি বলে সেটাই এখন দেখার। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।